এই দাঁড়ান দাঁড়ান, আপনি বাঙালি, এই ভূতের গল্প শুনতে নিশ্চয়ই ভীষণ ভালোবাসেন। না, সে আমি ভূতের গল্প মোটেই বলছি না, কিন্তু এরকম ভুতুড়ে গ্রাম সম্বন্ধে বলবো যেখানে পুরো মানুষ গায়েব হয়ে গেছে রাতারাতি। বিশ্বাস হচ্ছে না? তারা এই ভিডিওর পুরো ব্যাপারটা বলি খুলে। ভুতুড়ে গ্রামের লিস্টে কিন্তু রাজস্থানের কুলধারা গ্রামটি একেবারে সবার শীর্ষে অবস্থান করে। রাজস্থানের কুলধারা গ্রামটি কিন্তু 1825 সালের পর থেকে একেবারেই জনশূন্য এবং পরিত্যক্ত একটি গ্রাম। আর তাই কিন্তু এই গ্রামটা পর্যটকদের কাছে একেবারে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, মানে একেবারে আকর্ষণের শীর্ষে। এখানে প্রচুর, সারা বছর প্রচুর মানুষ যায় এখানে ঘুরতে। কিন্তু এই জায়গাটা কোথায় অবস্থিত সেইটা একটুখানি আমি বলি। এই কুলধারা গ্রামটি মূলত অবস্থিত রাজস্থানের পশ্চিমে, জয়সলমের থেকে পশ্চিমে 15 কিলোমিটার গেলেই এই গ্রামটি পাওয়া যায়। এইবার ব্যাপার হচ্ছে এই গ্রামটার উৎপত্তি কিভাবে হলো বা গায়েব বা কিভাবে। পলিওয়াল ব্রাহ্মণদের দ্বারা 1221 সালে প্রতিষ্ঠিত হয়। 1221 সাল কিন্তু মূলত সুলতানি যুগ, সুলতানি পিরিয়ডে। এবার সেই সময় কি হয়, এই পলিওয়াল ব্রাহ্মণরা কিন্তু ছিল বণিক সম্প্রদায়ের মানুষ। তারা ব্যবসায়ের পাশাপাশি কৃষিকাজে কিন্তু বিশেষ নিপুণতার সাথে পরিচয় পাওয়া যায়। মানে ওদের 1825 সালে কুলধারা গ্রামবাসী সহ এর আশেপাশে আরো 83টি গ্রামের মানুষজন হঠাৎ করে এক রাতের মধ্যে যেন ভ্যানিশ হয়ে যায়, জাস্ট গায়েব। কিন্তু কোথায় গেল তারা, সেটা কিন্তু আজও একটু বিশাল বড় মিস্ট্রি। তো আজকে এই মিস্ট্রিটা সম্বন্ধে আমরা একটু ডিটেল আলোচনা করব। আজ পর্যন্ত এই গ্রামের মানুষ যারা উধাও হয়ে গেছে তাদের কোনো পরবর্তীতে কোনো একজন সিঙ্গেল পার্সনকেও কিন্তু হদিশ পাওয়া যায়নি বা খোঁজ খবর, মানে কিচ্ছুই, জাস্ট ভ্যানিশ। মানে রাতারাতি, মানে ওই গ্রামটা সহ আরও আশেপাশে 83টা গ্রাম, মানে সব অতগুলো মানুষজন মানে রাতারাতি জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। মানে ভাবতে পারছি একটা হররেবল ব্যাপার। লোককথা অনুযায়ী এলাকার রাজপুত্র সেলিম সেই সময় একবার ওই গ্রাম পরিদর্শনে এসে ওই গ্রামের প্রধানের মেয়ের প্রেমে পড়ে যায়, বিয়ে করতে চান। এবং এই সময় এই রাজপুত্র হুমকিও দেয় যে যদি সর্দারের মেয়ের সঙ্গে রাজপুত্রের বিয়ে না হয় তাহলে কিন্তু ওই গ্রামের উপর বিপর্যয় নেমে আসবে এবং ওই গ্রামের উপর সর্বস্ব কর আদায়ের এবং আরও বিভিন্ন অন্যান্য শুল্ক ভীষণভাবে চাপিয়ে দেওয়ার একটা ভয় দেখায়। কিন্তু এরপরেও গ্রামবাসীরা, যেহেতু রাজপুত্র একটা অন্য জাতের হওয়ায়, সেই সময় কিন্তু তারা বিয়ে দিতে একেবারেই রাজি হয়নি। সেলিম সিং এর সাথে যাতে না মেয়ের বিয়ে দিতে হয় সেই জন্য কিন্তু ওই গ্রামের প্রধান সহ আরও 83টা ওই একই ধর্মের বা একই জাতের মানে হওয়ায় কি হয়, তারা সবাই মিলে একটা পরিকল্পনা করে কি এই পুরো এলাকাটা ছেড়ে চলে যাবে তারা। কিন্তু আসল রহস্যটা এখানে, এই এতগুলো মানুষ, মানে 83টা গ্রাম সবথেকে কম হলেও কিন্তু প্রচুর মানুষ। মানে একটা করে গ্রামে যদিও আমি ধরি 300 করে মানুষ, তাহলে কিন্তু প্রায় প্রচুর মানুষ। মানে আপনি পরিসংখ্যানটা একবার বুঝতে পারছেন। এই এতগুলো মানুষ কিন্তু চলে যেতে, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যেতে গেলে তখন এত উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চয়ই ছিল না। কিন্তু এই যে এতগুলো মানুষ যখন পদযাত্রা করেছে একসঙ্গে, তাদেরকে কিন্তু যেতে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বা এরকম এক জায়গায় জটলা হতে কেউ দেখেনি। আশেপাশের কোনো রাজ্য বা কোনো জায়গা, কোনো পদের মানুষ কেউ জাস্ট এদেরকে দেখেই নি। যে এতগুলো মানুষ তারা যে কোথায় গেল, মানে কি হলো তাদের, এই সম্বন্ধে কিন্তু আশেপাশের মানুষ, এই 83টা গ্রাম ছাড়াও তো আরো অনেক গ্রাম ছিল, কিন্তু সেখানকার মানুষরাও কেউ কখনো কোথাও তাদেরকে আর দেখেনি, বা সেই সমস্ত গ্রামের উপর দিয়েও তাদের মানে যেতেও কেউ দেখেনি। বর্তমানে কিছু এখন রিসর্ট প্রেমী মানুষরা ওখানে একদম রিসর্ট বানিয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে। কিন্তু ওখানকার কোনো লিঙ্ক ফিঙ্ক আমার কাছে নেই ভাই। এই ছিল ভূতের গল্প, মানে ভুতুড়ে ব্যাপার। যদি ওই সম্বন্ধে আরো তোমরা কেউ কিছু জানো ডিটেলস, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। আজকে ভিডিও এই পর্যন্ত।